হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থেকে এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। বন্ধুরা, আজ সকালবেলা মাইশামণি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে আয়নার সামনে বসে ও ঠিক এইভাবে এক্সারসাইজ করছিল। ও নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, সেজন্য প্রতিদিন সকালবেলা এভাবেই এক্সারসাইজ করবে। তো বন্ধুরা, মাইশামণি এক্সারসাইজ করুক, ততক্ষণে আমি আমার নিজের কাজ সেরে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে। ৬-৭টি কুমড়ো পাতা ছিল, তো ভেবে নিলাম যে কুমড়ো পাতার পকোড়া বানিয়ে নিব। কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে পুষ্টি আছে। আমি কুমড়ো পাতাগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ৬-৭ বার ধুয়ে নিয়েছি। এখন আমি কুমড়ো পাতাগুলোর পানিটা কিছুক্ষণের জন্য ঝরিয়ে নেব। তারপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। তো পকোড়া বানানোর জন্য আমাদের ডালের প্রয়োজন হবে। আমি ১ কাপ পরিমাণ মসুর ডাল পানি দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আপনারা যদি মসুর ডাল খেতে না চান, সেক্ষেত্রে খেসারির ডাল দিয়েও এই পকোড়ার রেসিপিটি করতে পারেন। তো প্রায় ১ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালগুলো এরকম ফুলে উঠেছে। আমি এখন ৫ থেকে ৬ বার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পকোড়াগুলো ক্রিস্পি হবে না। তো আমি এখন পকোড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করব। সেজন্য আমি মসুর ডালের সাথে প্রায় ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু পরে অ্যাড করব। আমি এখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই পকোড়ার মধ্যে আলু দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়। এখন আমি কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু সময় নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো আমার বেবি যেহেতু ঝাল খেতে পারে না, ওর জন্য আমি কিছুটা আলাদা করে নিয়েছি। এটা আমি কাঁচামরিচ ছাড়াই ওকে ভেজে দিব। এবং আমাদের জন্য আমি আলাদা করে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচামরিচ দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি মাইশামণির জন্য পকোড়াগুলো ভেজে নেব, কারণ ও আমাকে পকোড়া খাওয়ার জন্য খুবই তাড়া দিচ্ছিল। তো আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। আপনাদের বেবিরা যদি সবজি খেতে না চায়, এভাবে কুমড়ো পাতা দিয়ে মাঝে মাঝে পকোড়া বানিয়ে খাওয়াতে পারেন। তো আমি একে একে ৬টি পকোড়া দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন চুলার আঁচ লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নেব। আস্তে আস্তে আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজা হলে ভেতরটা খুব সুন্দর ক্রিস্পি হয়। মাইশামণি কিন্তু বারবারই পকোড়া খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, বলছিল মাম্মি পকোড়া বানানো হয়েছে, পকোড়া বানানো হয়েছে। তো আমার পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। গোল্ডেন ব্রাউন কালার করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোর গায়ে যেন পোড়া দাগ না লাগে, সেদিকে খেয়াল করতে হবে। তো এখন আমি একটা একটা করে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো পকোড়াই তুলে নেব। এ সময় চাইলে আপনারা চুলাটা বন্ধ করেও দিতে পারেন, তাহলে কিন্তু পকোড়াগুলোর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। সকালবেলা বাচ্চাদের টিফিনে, সন্ধ্যাবেলা চায়ের সাথে, বিকেলবেলা যে কোনো সময় এই পকোড়াগুলো কিন্তু দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে এই পকোড়া খুব টেস্টি লাগে।
টেস্টি। খুব টেস্টি হয়েছে? তাই? খুব মচমচে? হুম। আচ্ছা, তাহলে বন্ধুদেরকে বলো, বন্ধুরা তোমরাও আমার মতো সবজি খেও। বন্ধুরা তোমরা আমাদের সবজি খেও। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। টাটা। টাটা। আবার দেখা হবে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।